৫৪ বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় চাঁদাবাজি নয়, ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাট ধরে টান দেয়া হবে বলে জানান জামায়াত আমির। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। শাসন করেছেন। সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে পাতারহাট আরসি কলেজ মাঠের নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জামাত নিজেরা চাঁদাবাজি করবে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেবে না, বরং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দুর্নীতির ঘাট ধরে টান দেওয়া হবে। দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাট ধরে টান দেব। দুপুরে পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে নির্বাচনী জনসভায় ১৩ তারিখ বাংলাদেশের নতুন সূর্য উদিত হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে সব ধরনের অপকর্ম বন্ধ হবে। ১৩ তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথাই মাত্র বললাম, আমাদের প্রত্যেকের ২ হাতের ১০ আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব না। পরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, যুবকরা জুলাই আন্দোলনে না নামলে ২০৪১ সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতরণ করা সম্ভব হতো না। সম্মানিত ভাইয়েরা, যুবক সমাজ, তোমাদের কাছে আমরা ঋণী। তোমরা বুক চিকে যুদ্ধ করে আজকে এই ২৬ এনে দিয়েছ। তোমাদের যুদ্ধ না হলে হয়তো ২৯ কিংবা ৪১ সাল পর্যন্ত এই জাতিকে কালো অন্ধকারে থাকতে হতো। এদিকে বিকেলে পিরোজপুর জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারাই এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে। বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত কেউ নিয়ে টানাটানি করুক, আপনারা কি তা বরদাস্ত করবেন? মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।